আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো মা চলে যাবে কালকে। তার জন্য আরকি রান্না-বান্নার আয়োজন। তো জারফিন আপা নাকি খিচুড়ি রান্না করতে পারে না। তো আমি বললাম, "এটা একটা কথা বললেন, খিচুড়ি রান্না করতে পারেন না। আপনি আপনার হাতের খিচুড়িই খাবো।" তো বলতেছে, "তাহলে আপনি আমাকে একটু দেখায় দেন, আমি রান্না করি।" আর এদিকে যে কুরবানির মাংস রান্না করতেছে। আর খিচুড়ি রান্না করবে। মা চলে যাবে কালকে, ভাল লাগতেছে না, মনটা খারাপ লাগতেছে। মারও অনেক মন খারাপ চলে যাবে দেইখা। তো রান্না-বান্না করতেছে জারকিনা ওইটা দিয়ে মাংস রান্না প্রায় মানে কষানো প্রায় শেষ, ঝোল দিবে। তো আমি বললাম যে, "আপনি আমাকে ডাক দিবেন না? আমি একটু ভিডিও করতে চাইছি।" বলতেছে যে, "আমার খেয়াল নাই এর জন্য।" তো যতটুকি থেকে করতে পারছি ভিডিওটা অতটুকুই করলাম। আর এদিকে যে খিচুড়ি সব দেখায় দিতাছি। আমি বলতেছি, "লবণ চামচ দিয়ে দিয়েন না।" আমি চামচ দিয়ে দিলে কেন যেন লবণটা আন্দাজ পাই না। হাত দিয়ে দিলে সবসময় আমার কাছে ভালো লাগে, লবণটা বিশেষ করে। আর এক করে সব মসলা দিয়ে দিল। আর এখানে হলুদ দিবে না। এটা হলুদ ছাড়া খিচুড়ি। এটাকে ব্রান খিচুড়ি বলে। এটা আমাদের রাজবাড়ির বিখ্যাত খিচুড়ি। ব্রান খিচুড়ি মানে বিরানির মতো কালার তো এর জন্য আরকি ব্রান খিচুড়ি বলে। এখানে ধইনা জিরার গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়া, লবণ আর তেলের ভিতর তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লং এগুলা দিয়ে দিল। তাহলে খিচুড়ির একটু অন্যরকম ফ্লেভার আসবে। আর চালটা ৫-১০ মিনিট ভাইজা নিবে। তারপরে ফুটানো পানি দিয়ে দিবে। তো জারফিন আপা কখনোই রান্না করে না এতগুলা। রান্না করতেছে মনে হইতেছে ওইভাবে নাড়তেই পারতেছে না। বলতেছে, "আপনি একটু নাড়া দিয়ে দেন।" তো আমি আবার মাঝে একটু নাড়া দিয়ে দিছিলাম। আর এখানে রান্না করতে আমাকে আপনার চেহারাটা দিয়ে একটু ভিডিও করি নাইলে কেউ বুঝবে না যে আপনি রান্না করছেন। তো রান্না করতেছে। বলতেছে, "ঘ্রাণ বের হয়ে গেছে খিচুড়িটা।" আমি কই, "হ্যাঁ, মুগ ডাইল দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে অনেক ঘ্রাণ হয়। আর আপনারে রান্না করা শিখানোটা মাঝে মধ্যে যাতে রান্না-টান্না করতে পারেন, আমরা একটু খাইতে পারি। এর জন্য কখনোই খিচুড়ি রান্না করে না, কয় পারি না। পোলাও রান্না করতে পারে না, বিরানি রান্না করতে আমি বলি, "না এগুলা শিখবেন আস্তে, আস্তে।" তো আজকে খিচুড়ি রান্নাটা শিখাই দিলাম। আর যেহেতু কাঁচামরিচগুলা ছোট, ছোট আমি বলতেছি যে আস্তাই দিয়ে দেন। আর এখানে মাংস রান্নাও হয়ে গেছে। মাংসের কালারটা খুবই সুন্দর হইছে। আর খুবই টেস্ট হইছে মাংস। তো একটা মাংস কষানোর সময় আমি বলতেছি, "এই তৈলাক্ত মাংসটা খাইতে টেস্ট হইবো।" তো আমার বলে, "আপনারা ফ্রিজে তুইলে দেই খান।" আমি বলতেছি, "না, সবাই একসাথেই খাবো। আর ওইভাবে আমি কখনোই কষানোর সময় মাংস খাই না। আমার কাছে ভালো লাগে না।" তারপরেও জোর করে ১ টুকরা দিচ্ছে। আমি বলতেছি, "আচ্ছা একটু পরে খাই।" আর খিচুড়িটা দমে দিয়ে দিবে এখন। এভাবে নিচে একটু তাওয়া দিয়ে দিলে নিচে আর লাগবে না। এর জন্য তাওয়া দিয়ে দিল। চুলা কমায় দিবে পরে। বলতেছে, "কমায় দিব?" আমি বলতেছি, "এখন না, পরে। আর খিচুড়ি নাড়া দেওয়ার দরকার নাই। আমি পরে নাড়া দিয়ে দিব।" তো এখানে আপুকে বললাম যে, "আপু একটু সুন্দর করে মিশায় দে।" কেননা জারফিন আপু ওইভাবে মিশাইতে পারতেছে না খিচুড়িগুলা। মিশাইতে পারবেও না। কেন ওই করে চাইলেই বাজতে পারে না আর এই খিচুড়িগুলা মিশাইতে পারবে না। তো আপু সুন্দর করে মিশায় দিতেছে। তো যেদিন চইলা যাবে সেদিন খাওয়াইতে চাইছিল। তো আমি বলতেছি, "সেদিন যদি রান্না করা যায়, মা ওরকম তাড়াহুড়া করে যাবে, খাইতে পারবে না। মার মনটা ভালো না আজকে ২ দিন ৩ দিন যাবতই। তো অনেকদিন যাবতই আসছে। তো মাঝে মা আবার অনেক অসুস্থ হয়ে গেছিল। এর জন্য আরকি যাইতে দেই নাই বা যায় নাই। তো এখন মার মন ছুটে গেছে অনেকটাই। মা যাবে। তো বললাম, "যাও, ঘুরে টুরে আসো আর সাবধানে থাইকো।" যেহেতু এখন আবার একটু সাপের আ উৎপাত বেশি। আর এইখানে খুশি আপু সুন্দর করে বাইরা দিতেছে সবাইকে। আর সবাইকেই দিবে। আপু, তারপরে জারফিন আপার মার জন্য পাঠানো হবে।